শিবা ছোটবেলা থেকেই খুব দ্রুত কথা বলতো। তার এই গতি দেখে মানুষ অবাক হয়ে যায়। তার বাবা ছিল মদ্য, তাই সে খবরের কাগজ বিক্রি করে সংসার চালাত। যখন তার বাবা মারা গেল তখন পুরো পরিবারের দায়িত্ব তার উপর এসে পড়ল। এরপর একদিন তার কাকা বলল, তুই তো গতির বাদশা, একটা অ্যাম্বুলেন্স নিয়ে নে, ভালো রোজগার হবে। কাকার কথা মেনে শিবা এক গুন্ডার কাছ থেকে টাকা ধার নিয়ে অ্যাম্বুলেন্স কিনে ফেলে। কিন্তু সে যখনই কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেত তারা পথেই মারা যেত, যার কারণে সবাই তাকে অপয়া বলতে শুরু করল। পরের দিন এক গুন্ডার বসকে কেউ ছুরি মেরেছিল। শিবা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু ডাক্তার বলল, তোমরা আসতে দেরি করেছো। তাই ক্ষিপ্ত দুষ্কৃতীরাই তাকে মারতে তার পেছনে লেগে গেল। শিবা অনেক কষ্টে থানায় ঢুকে নিজের প্রাণ বাঁচালো। সে বাড়ি গিয়ে তার মায়ের ওপর রাগ করতে লাগলো আর নিজের ভাঙা ভাগ্যকে দোষ দিতে লাগলো। তার মা ছেলের কষ্টে খুব ব্যথিত হলো এবং ঈশ্বরের কাছে কেঁদে তার উপর দয়া করার প্রার্থনা করতে লাগলো। এদিকে শিবা অ্যাম্বুলেন্স নিয়ে কাজে যাচ্ছিল, হঠাৎ একটি মহিষ তার গাড়ির সঙ্গে ধাক্কা খেল। যখন তার চোখ খুলল সে নিজেকে হাসপাতালে পেল। যখন সে হাসপাতাল থেকে বাইরে বেরোলো তখন সে দেখল মানুষের মাথার উপর 1 মিটার উপরে কিছু দেখা যাচ্ছে, যেখানে তাদের বয়স লেখা।